পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-20তে 201 রান তাড়া করতে নেমে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ 50 রানের ইনিংস খেলেছেন 9 নম্বরে ব্যাট করতে নামা তানজিম সাকিব। তিনি এক্স্যাক্টলি 31 বলে 50 রান করেছেন, যেটা তার টি-20-র ফার্স্ট 50। 5টা ছক্কা তিনি হাঁকিয়েছেন। লাহোরের উইকেট আসলে কতটা ভালো সেটা তানজিম সাকিবের এই ব্যাটিং দেখেই বোঝা যায়। যেই উইকেটে তানজিম সাকিব 31 বলে 50 রানের ইনিংস খেলেছেন, 161.29 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন, সেই উইকেটে টপ অর্ডারের ব্যাটাররা তারা আসলে করলেনটা কি, তারা কি করলেন? তাজিদ হাসান তামিম একটা ভালো শুরু পেয়েছিলেন প্রথম টি-20-র মতোই এবং 19 বলে 33 রান করে তিনি আউট হয়েছেন। পারভেজ হোসেন ইমন আবারও ফ্লপ, 8 রান করে তিনি আউট। লিটন দাস 9 বলে করেছেন 6 রান। তাওহিদ হৃদয় 5 বলে 5 রান। এরপরে মেহেদী হাসান মিরাজ 17 বলে 23 রানের একটা ইনিংস খেলেছেন। বহুদিন বাদে তিনি টি-20-তে খেলতে নামলেন। জাকের আলী অনেক প্রথম বলেই আউট 0 রানে। শামীম হোসেন পাটোয়ারি তো ব্যাটিং ভুলে গেছেন, ব্যাটিং তার মনে আছে কিনা সে সন্দেহ দেখা দিয়েছে। 9 বলে 7 রান করেছেন এবং বাংলাদেশ 144 করেছে এবং দ্বিতীয় টি-20 ম্যাচ বাংলাদেশ হেরেছে 57 রানের বড় ব্যবধানে। টি-20-তে 57 রানে হারা মানে এটা বিশাল পরাজয় এবং প্রথমে ব্যাট করে পাকিস্তান করেছিল 201 6 উইকেটে। কদিন আগে নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে বাংলাদেশ এ দল খেলছিল দেশের মাটিতে, তখন একটা ভিডিও করেছিলাম যে বাংলাদেশ এ দল বাংলাদেশের এই টি-20 দলের চেয়ে বেশি শক্তিশালী। সেটাই আসলে মনে হচ্ছে। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজের যে ক্রিকেট বাংলাদেশ খেলেছে বা পাকিস্তানের বিপক্ষে প্রথম 2 টি-20-তে বাংলাদেশ যা খেললো, তাতে করে সেই কথাটাই আবারও বলতে ইচ্ছে করছে যে আসলে এই বাংলাদেশ স্কোয়াডের চেয়ে বাংলাদেশ এ টিম স্ট্রঙ্গার, শক্তিশালী। যেই টিমে নুরুল হাসান সোহান রয়েছেন কিংবা যেই টিমে মাহিদুল ইসলাম অঙ্কন তিনি খেলেছেন, ইনফ্যাক্ট যে এমার্জিং টিম খেলছে সাউথ আফ্রিকার বিপক্ষে, আমার মনে হয় যে সেই এমার্জিং টিমও পাকিস্তানের বিপক্ষে এত খারাপ ক্রিকেট খেলতো না যতটা খারাপ ক্রিকেট এই টিমটা খেলেছে। সো খুবই হতাশাজনক পারফরমেন্স বাংলাদেশের এবং 2-0-তে বাংলাদেশ সিরিজ তো হেরে গেল। এক ম্যাচ হাতে রেখে পাকিস্তান সিরিজ জিতে নিয়েছে এবং পাকিস্তানের যদি ব্যাটিং অর্ডারের কথা বলি তাহলে ফারহান শাহিবজাদা 74 রানের একটা ইনিংস খেলেছেন। পাকিস্তান সুপার লিগেও তিনি সুপার ফর্মে ছিলেন। হাসান নওয়াজ যথারীতি তার ব্যাটে রান 26 বলে 51 রান তিনি করেছেন। মোহাম্মদ হারিস করেছেন 25 বলে 41 রান। বাংলাদেশি বোলারদের ভেতরে হাসান মাহমুদ 2টো উইকেট নিয়েছেন। তানজিম হাসান সাকিব 4 ওভারে 36 রানে 2 উইকেট নিয়েছেন। একটা উইকেট নিয়েছেন রিশাদ হোসেন, যদিও তিনি আবারও এক্সপেন্সিভ, আবারও তিনি 50 রান দিয়েছেন। বাংলাদেশ গোটা দিনে ক্যাচ ফেলেছে। সো বোলিং ভালো হচ্ছে না, ফিল্ডিং ভালো হচ্ছে না, ব্যাটিং ভালো হচ্ছে না, কোনো কিছুই আসলে বাংলাদেশে ভালো হচ্ছে না। এই কারণে একের পর এক ম্যাচ বাংলাদেশ হেরেই চলেছে এবং নাহিদ রানাকে কেন কি কারণে খেলানো হয় না, একটা ম্যাচ খারাপ গেল সেই কারণে তাকে আর বিবেচনাই করা হচ্ছে না, হয়তো তৃতীয় টি-20-তে খেলানো হতে পারে। বাট মূল সমস্যা ব্যাটিং। এই ব্যাটিং দিয়ে আসলে টি-20 হবে না। এইখানে আসলে অনেক বড় ধরনের কারেকশন লাগবে, তাছাড়া বাংলাদেশ টি-20-তে সুবিধা করতে পারবে বলে মনে হয় না।